সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যায় রে বগা, পরে যেমন ফান্দে, সংসার ফান্দে পইড়ায় আমার পড়া তেমন কান্দে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকমই সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি ও তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় জ্বলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না তোমরাই বলো, কোন বাড়ির মদ্যলোক যদি সকাল 8টার সময় বাড়ি থেকে বের হয়, রাত 10টার সময় মদ গিলে বাড়িতে আসে, সে সংসার কি সংসার হয়? সে সংসার তো উচ্ছন্নে যাবে। আমি বলছি দেখো, তুমি একটা মদের জন্য না খাটাখাটি করো, তাহলে সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, এই দেখো সংসার হা কলে চলবে। তা ও আমার ছেলে না, আজও বাড়িতে আসুক, ওর একদিন আমার একদিন, আমাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে বিয়ে দিও না, আমার জীবনে শেষ করে দেওয়া, তাই না? আমার মারও ধরবো, আর এর ব্যবস্থা আমি করে ছেড়ে দেবো। গন্ডগোলটা কি জানো? তুই একটা মদ্যলোক না খাটাখাটুনি করে মদ গিলে দিনের পর দিন বাড়িতে চলে আসবি, সে সংসার অশান্তি হবে না, তো কি শান্তি সিরিয়াল চলবে? এর জন্য দায়ী তোর বাবা মা। একদম বাজে কথা বলবে না। এই ঘরে আমি থাকি, যা বলা তুমি আমাকে বলো, আমার বাবা মা নিয়ে একদম কথা বলবে না তুমি। এই ঘরে যদি টিভি খারাপ হয়ে যায়, লোক কি টিভির গালাগাল দেবে? লোক কোম্পানির গালাগাল দেবে? তাহলে তুই দোষ করতি, তোকে গালাগাল দেবো? তোর বাবা মাকে গালাগাল দেবো নাকি তোকে গালাগালি দেবো? এই কথা কর, বাবা মা ধরে টানিস কেন রে? আমার বাবা মা তোর কাছে কি অপরাধ করেছে? আমার বেশ সময় তোর বাবা মার কাছে আমি দুটো সোনার জিনিস চেয়েছি, তোর বাবা মা আমাকে কি দিয়েছে? এই মহাবেদ দে, তুই দুটো সোনার জিনিস চাইছি, আমার বাবা তোর এত বড় এফএম রেডিও আর একটা হেডফোন কিনে তো দেয়নি। ওরা আমি দুটো সোনার জিনিস চেয়েছি, আমার হেডফোন দিয়েছে আর রেডিও দিয়েছে। আমি তো সোনার জিনিস চেয়েছি। ও তুমি অলংকারের কথা বলছো, তা ভেঁচুরে বলা যায়নি, এই জন্য কথা আমি দু নজরে দেখতে পারি না। এই আমার জন্য যার চোখে ভালোবাসা নেই, তার দুটো চোখে জয় বাংলা হবে। কি হয়েছে? আমার চোখে জয় বাংলা হবে? তোর একদিন কি আমার ড্রাইভার শেষ করে দেবে? ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। ও ভগবান, গোলা অবধি মদ গিলে এসব ইংলিশ হারতেছে গো। এই কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাড়তে পারে? পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখোছো, যাতে মাথা ধরে কি হবে, তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালির রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। বাঙালির বেটা বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো দেন দেখি, নিউটন রাস্তায় মশারের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর গ্যাসের আলোয় পড়াশোনা করেছে, তা তুমি হে বাঙালির বেটা বাঙালি কোন আলোয় পড়াশোনা করেছে শুনি? আমি কোন আলোয় পড়েছি সেটা তোর জানার দরকার নেই। তুই আগে বল, ওরা যে রাস্তার আলোয় পড়েছে, মশালের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? হ্যাঁ, আর ওরা রাত্রিবেলা পড়াশোনা করতেছে, তুই মেয়ে লোক ওখানে কি করতে গেছিলি? ভগবান, কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে। দেখো কিছু বলি না বলে, এই শোন, এই কিছুদিন আগে মা গো পুকুরে পড়ে মরে যাচ্ছিল, আমি বাবা মা বাবার কাছে মানসিক করেছি, বাবা এই প্রতি বছর মৎসবের সময় আমি মানসিক চকাবো, ও যেন সুস্থভাবে মদ খায় খাক, আমি কোনোভাবে তো মদ খাওয়া ছাড়তে পারলাম না, মদ খেয়ে যেন সুস্থভাবে বাড়ি চলে আসে, পুকুরে না পড়ে। হ্যাঁ, প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ, মুড়িটা তো বাপের বাড়িতে আনবি। আমি ভিক্ষে করে মুড়ি জোগাড় করবো। শোন, আমি কি বলি শোন, থানে নাম বসেছে আজ সন্ধ্যে 7টার সময়, তপন গোস্বামী আসছে, সেই ক্যাসেট শিল্পী তপন গোস্বামী। হ্যাঁ, আমরা ওই সময় মুড়ি বিল্লি করতে যাব। এখন যাবো কোথায়? তপন গোস্বামী হরিনাম শুনতে।
কি বাবা রে, তুই এলি সে কোথায়? এর বাবা তার তার হাত বসে গেছে, তা কি করবে? কি তোমার কাছে যেমন হাতটা করে বসে গিয়ে জানো, আই প্রদীপাল গাছিল হাতটা আমার ঠিক ছিল। আর আমি এর কাছে চোদ্দকে দিলাম, আমি ভালো ছিল। হ্যাঁ ঠিক ছিল। এই চুকার, চেপে যা, না শুনতে পাবে চুকার। জয় রাধে, জয় রাধে শ্যাম। তবে এই মহতি হরিবাসরে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, এখানে আমার মায়েরা আছে এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, সবাই মিলে আমাকে ক্ষমা করবেন। তবে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আমরা যদি উত্তর দিতে পারেন, আমি তপন গোস্বামী বলছি, আমি 1 টাকাও নেব না, উপরন্তু আমার যা মাইনা আছে সব দিয়ে যাব। না বিশ্বাস হলে ঘর থেকে আরো 60,000 টাকা এনে আমি দিয়ে যাব। কি মিথ্যে কথা বলে দেখো, গাড়ি তেলনি বলে 3 কিলোমিটার দূরে গাড়ি থেকে হেঁটে হেঁটে আসতেছি, ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে শ্যাম। তবে আমি যে বইটা পড়ে আপনাদের সামনে এই যে বড় বড় প্রশ্ন করছি, সে বইটার দাম 1 থেকে 1.5 লাখ টাকা। মোড়ে বেশি হয়ে যাচ্ছে না? চেপে যান, চুপ কর না, লোকে না করলে বায়না করবেন না। তবে এই মহতি হরিবাসরে প্রথমে আমি গুরু বন্দনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দন ভাই মাইকলা কি আছে ভাই, একটু ভাব মাধব। আরে ভাই একটু ভলিউমটা বাড়া না। কৃষ্ণ হরে সীতাপতি পাবন রাম হরে, সীতাপতি পাবন রাম হরে, রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমারে বসাবো। আর নয়নের জলে চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমাকে বসাবো। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন রাম হরে, সীতাপতি পাবন নাম হরে। এই তো যত খোলে টাল কি সব এখানটায় শালা গিয়ে খোলের ভিতর হাত ঢুকিয়ে দেবো শালা, যত টাল এখানটায় শালা। এই যা। তবে এই মহতি হরিবাসরে আমি কীর্তন গান আসার পথে রাস্তার মাঝখানে একটা দৃশ্য দেখলাম। দৃশ্যটা কি, কয়েকজন ছেলে মিলে দেখি না মদ্যপান করছে। আই এ পালা চলবে না, পালা ঘুরি মারো, পালা ঘুরি মারো। তবে আমি তপন কুমার গোস্বামী বলছি, হ্যাঁ। যারা মদ খাচ্ছিল আমি বলবো ওরা খুব ভালো কাজ করছিল। আমি বলবো এই পালাটা হবে। তবে ওই মদ খরে নিয়ে কয়েকটা প্রশ্ন বলবো, আমার মায়েরা বাবারা আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি তপন গোস্বামী বলবো ওরা যে মদ খেয়েছিল, মদ খাওয়া ভালো জিনিস। মদ প্রথম প্রশ্ন, মদ যারা খায়
সহজে তারা বুড়ো হয় না। হরি নামে কি বললো? কি বলেছে? তুই মদ খেতে মানা করিস? হরি নামে কি বলছে? যারা মদ খায় তারা জীবনে বুড়ো হয় না। তুই মদ খেতে মানা ওরা করিস? ভুল বলেছে। গুরুদেব কয় পুরস্কার দেবো থাম। গুরুদেব পুরস্কার, গুরুদেব গুরুদেব পুরস্কার দেবো। ওনাকে ধরে আনুন, ধরে আনুন। এই আপনি কি আমাকে মাতাল ভাবছেন? না না নো তাহলে আমাকে ছেড়ে দিয়ে একা যাবো। তোর মানিক বন্ধু খেয়ে নেন পার্টি খাতে টাল নিয়ে যাবে। এই বসো। জয় রাধে, জয় রাধে। সামনের দিকে, এদিকে তাকাবেন। কীর্তনটা ওদিকে হচ্ছে না, কীর্তনটা ওদিকে হচ্ছে, এদিকে তাকাবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। বুড়ি গোলা টিপে ধরছে গিয়ে মাল খুঁজে পায়, বুড়ি গোলা টিপে ধরছে। কি বললো? হরি নামে কি বলছে? কি বলেছে? যারা মদ খায় তাদের কখনো কুকুরে কামড়ায় না। কি বললো হরি নামে? ওরা ভুল বলেছে। গুরুদেব কয় পুরস্কার দেবো থাম। টাকা দেবে রে। ইস দাদা টাকাটা খুঁজে আমার জমি জায়গা বিক্রি করে গুরুদেবের দেবো। গুরুদেব এই তো। এই 20 টাকা গুরুদেব তুই না। হ্যাঁ, কি বাবা রে চাল খাচ্ছি রে। বসো। আমার লাস্ট এবং শেষ প্রশ্ন বলছি, যারা মদ খায় তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না। তোর কি গোয়া উড়েছে? আমার কেমড়ে মেরে ফেলে দিবি? তোর কাছে মারামারি করে পারি না, ওই জন্য কামড়িয়েছি। কি বলছে? কি বলেছে? গুরুদেব কি বলছে? এই যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। ও মহাবেদ্যি, তোর ঘরে কি আছে চোর ডাকাতে সে নিয়ে যাবে তাই শুনি? থাম, সাইড হ, পুরস্কার দেবো। টাকা দেবে রে। গুরুদেব গুরু খোয়া করো, আর টাকা নেই গুরুদেব। আমার খোয়া আর টাকা নেই গুরুদেব। তবে আমার এখানে ভক্তিমতী মায়েরা বাবারা আছে, প্রশ্ন বলছে আপনি কেউ বলতে পারছেন না। আমি তো বলবো বসাই বলে দিচ্ছি, আপনারা মনোবঞ্জে শুনুন। আমার প্রথম প্রশ্ন কি ছিল? যারা মদ খায় তাদেরকে কখনো বুড়ো হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হবে কি? মদ খেয়ে খেয়ে শরীর এমন হয়ে গেছে, বুড়ো হওয়ার আগে তো মরে যায়। ও মহাবেদ্যি, এখানে ঘুমাতে এসেছি। তোর বাপ কি বললো শোন। এখানে ঘুমাতে এসেছি। কি বললো? কি বলেছে? মদ গিলে গিলে তোরা বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকবি। মাসকে বুড়ো হওয়ার আগে মানুষ মরে যায়। গুরুদেব আমার টাকা ফিরিয়ে দাও। টাকা ফিরিয়ে দাও। টাকা ফিরিয়ে দাও। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ে, তাই তো নাকি? তা কুকুরে কামড়াবে কি করে? ওরা মদ খেয়ে তো কুকুরের পাশে শুয়ে থাকে। এই বক্ক খেতে এই সব বলেছে। কি বললো শোন। কি বলেছে? মদ খেয়ে তোরা কুকুরের পাশে শুয়ে থাকিস। এই টাকাগুলো সব জলে ফেল দিয়েছি না। এবারে হরিনায় খোলটা আমি বাজাবো। খোলে গা পড়ে যাবে ভাই। গাবু দিয়ে তো খোলটা আমি হাত ঢুকিয়ে দেবো। টাকা ফিরিয়ে নে। না তুই বসো, বসো। আমার শেষ এবং লাস্ট প্রশ্ন কি বলেছিলাম? যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না, তাই তো? তা চুরি কিংবা ডাকাতি হবে কি করে? ও তো মদ খেয়ে খেয়ে তো লাঞ্চ খারাপ হয়ে গেছে, ঘুমাতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে যে ও বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়ির মানুষ জেগে আছে। কি বললো? কি বলেছে? আর হইনা শুনুনি, হইনা কানে যাচ্ছে না। আর এক কাজ করে মুড়ি বিলি করবো। তাই চলো, অনেক পিছিয়ে পড়েছে। মুড়ি বিলি করো চ। বাবা আমার
যা তোমার দিছি আগে দে মা হাত দুটো দে না রে মা এই দিছি না দে বাবা দে যা এই দিছি না দে না হাত না। আগে একবার পুরো মুড়ি দিতাও নাই গো খাই খাই করছে বসো ও বুড়িমা, তা তোমার তো বয়স হয়ে গেছে 3 কোটাল বেরতে 1 কোটালে বলেছে, হ্যাঁ? তা তুমি এই হরিবাসের এসে ঘর থেকে খেয়ে আসনি, আর বাড়িতে কেউ নেই, খাওয়ার জন্য হাঁ করতেছ? ওরে বাবা আমি দুদিন পর কিচ্ছু খাইনি রে বাবা, এই হরিবাসে দিচ্ছি দুটো মুড়ি খাচ্ছি রে বাবা মুড়ি। বাহ বাহ, এখন আমার সেই ভারতবর্ষের বুকের মা না খেয়ে আছে। এই দৃশ্য দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, আপনাদের এখানে যে কীর্তন গান করতে এসেছি, আসার সময় স্টেশনে নেবে, দেখি স্টেশনের পাশে একটা বুড়িমা এইভাবে চিৎকার করে বলছে, ওগো ভাবে না আমাকে তোরা খেতে দাও না, ওগো মা কে আছে আমাদের খেতে দাও না, আমি ছেলে সহ্য করতে পারি না। কেউ দিল না। আমি দুঃখ না সহ্য করতে পেরে আমি তাকে কিছু খেতে দিলাম, কিছু হাতে টাকাও দিলাম। তাই পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই আমি জানি। এই বুড়ি মার কি হলো? আরে বুড়ি, আরে জল আনে, বুড়ি পুঁতে লেগেছে। আরে বাবা জল আন রে, এই জল আন বাবা, জল আন রে। বাবা জল আন, জলের ব্যবস্থা করো না। এবার আমার শোষ শেষ হয়ে গেছে। বুড়ি মার থেকে নেশা চলে গেছে। আরে ভাই বুড়িমা যাবার হোক, আমার ভাই শোষ শেষ হয়ে গেছে, ভাই পেমেন্টটা কর, আমি চলে যাবো। আমি কি বলি বাবু, এই বুড়ি মা অসুস্থ পড়েছে তো, বুড়ি মার একটু চিকিৎসা করি, একটু সুস্থ করি, তারপর আপনার পেমেন্টটা আমি করছি। আরে ভাই শোন না কি বলি, আরে ভাই আমার পেমেন্টটা করে দে, তোরা যা পারিস করি কর। আরে বাবা বুড়ি মা অসুস্থকে দেখা পাচ্ছেন, তাই আমি একটু বুড়ি মা সুস্থ করে তারপর টাকাটা দিচ্ছি নাকি? বাবু আচ্ছা আমি কি বলি, আপনার পেমেন্টটা কত করতে হবে জানো? 6000 টাকা। বাবু একটা কথা বলি, আমরা ভিখিরি মানুষ, আমরা ভিক্ষা শিক্ষা করে এই হরিনামটা চালাই জানেন তো, এই হরিবাসটা চালাই, তা বুড়িমা সুস্থ করতে আমাদের টাকা দিতে হবে, টাকা তো আমাদের কাছে নেই বেশি, তো আপনার পেমেন্ট করে দিচ্ছি, কিন্তু আপনি কিছু টাকা দেন না, বুড়িমাকে একটু সুস্থ করি ওইটা। আপনি জানেন আপনাদের কাছে শখ করতে এসেছি, আমার কত খরচ, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, দুয়ার কি আছে, কত খরচা আপনি জানেন না। প্রয়োজনে আমি আপনাকে বুক পাতে দিচ্ছি, আমি লাথি মারুন, কিন্তু 1 টাকাও কম নিতে পারবো না। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোগ্রামো ভেতরে। বাবু একটা মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, আর সেই মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পাচ্ছেন না। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রামো ভেতরে। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছে, অন্তরটা বিষে ভরা। মূল্য কি বয়সে আমার কি আসে যায়, আর আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। আরে কাকে কি বলছেন, কাকে জন্তু বলছেন? বাবু একটা কথা বলি, আপনি তো ত্যাগের বসন পড়ে আছেন, মুখে তো সর্বদাই হরিনামের কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবনে বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। মানে একটা কথা বলি শুনুন বাবু, এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখে একটু নাম হয়েছে, আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে বীরভূমে, সেখানে গিয়ে পদবি চেঞ্জ করে কি হয়েছে, তপন কুমার গোস্বামী। মূল্য কি বয়সে আমার কি আসে যায়, আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবনে বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ কারো না, ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ কারো না, মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে, মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্রে আমরা তবে হরি কথা গাই, আর ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। কেন আপনি কি জানেন আমি এই জায়গায় এমনি আসিনি, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, আর আমি যে বলতে পারি তার দাম 1 থেকে 1.5 লাখ টাকা। হরিনাম বিলিয়েছে গৌরার নিতাই, আর সেই হরি নামে 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বিচার করে বলুন বর্তমান দিনে হরি নামের জায়গাটা কোথায় গেছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা, হরিনাম শেষ দে টাকা দে, কোনো পালার সিস্টেম নেই। এইসব বাবুরা হরিনাম করছে, গৌরনীতায় হরিনাম বিলিয়েছিল নিঃস্বার্থে, তারা কলিযুগকে রক্ষা করার জন্য হরিনাম বিলিয়েছিল, কিন্তু এইসব বাবুরা 3 মিনিটের গল্প 3 ঘন্টায় ফেটে বিল্লি করে দিচ্ছে। গান শেষ দে বাবা 70,000 টাকা দে। শাস্ত্রে আমরা তবে হরি কথা গাই, ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই।
হরিনাম বিলিয়েছে গৌরার নিতা সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 ধ্যানে তাই গানি বলে কেউ নাই সব ধ্যানে তাই গানি বলে কেউ নাই সব সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে লোভলালসা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নগরা মোবে করে মুখে তোমার হরি কথা আমি বাংলা কথা বলছি আমার পরের শো আছে 1 ঘন্টা সময় আছে তাড়াতাড়ি পেমেন্ট করে আমি চলে যাব আর আমি এখনো বলছি আমি 1 টাকা কম নিতে পারবো না জানি আমি জানি বাবু আপনি 1 টাকা কম নেবেন না আমি আপনাকে সব টাকাই ফুল পেমেন্ট করে দেব তবে একটা কথা মনে রাখবেন বাবু ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন তখন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধা ব্রত হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায় আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির আর সেই মন্দিরের দেবী হয় মা আপনি সেই মায়ের জন্য কিছু টাকা ত্যাগ করতে পারলেন না ওগো বাবু ভগবানকে পুজো করলে মাকে পাওয়া যায় না কিন্তু মায়ের সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মায়ের সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আপনাদের মধ্যে মদখর এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদেরকে ছোট করেন আমি জানি কিন্তু আমি একটাই কথা বলবো আমি বুড়িমার কাছে গিয়ে দেখবো বুড়িমার প্রকৃতি যদি অসুস্থ হয় তবে আমি এই টাকা কম নেবো তার আগে নয় এই বুড়িমা তোমার সত্যি কথা বলবে কিন্তু তোমার কি হচ্ছে সত্যি কথা বলো বুড়িমা আমাকে তুমি সত্যি কথা বলবে চুপ করে থাকবেন না আরে আমাকে সত্যি মা মাকে আমি তোর কাছে তুলে দেবো না আমি তখন মাকে বুকে আঙুলে রাখতে পেরেছি আমি মায়ের চিকিৎসা করবো আমার জীবনে শেষ রক্তবিন্দু দিয়েও আমি মায়েকে সুস্থ করবোই না রে ভাই না আমি তোর হাতে ধরে বলছি কারণ আমি জানি এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই আমি তোর পায়ে ধরে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে না তা হতে পারে না আপনি কেন ধার্মিক হতে পারেন আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায় একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনার তো জ্ঞানী ধার্মিক ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন বলতে পারবেন ওরে বাবা মা আমার ছেলে না আমার একে সেই যে চলে গেছে আর একদিনের জন্য দেখতে আসেন রে বাবা আমি কি খাচ্ছি কি করছি রে বাবা আমি জানি আমার ছেলে এই পাড়াতে হরিনাম করতে এসেছে আমি সেই জন্য আমার ছেলে দেখার জন্য আমি এই পাড়াতে এসেছি রে বাবা তুই তো আমার পেটে ছেলে নয় রে বাবা আমার একটা কাজ করে দিবি রে বাবা বলো মা আমি তোমার সব কথা শুনবো বলো আমি ভিক্ষা করে এই টাকাটা জমিয়েছি রে বাবা এই টাকাটা দিয়ে আমি যখন মরে যাবো আমার স্মৃতি কাজে লাগাবি রে বাবা মাগো আমি তোমাকে ছেড়ে আমি হয়তো অনেক নাম যশ টাকা পয়সা সব করেছি কিন্তু জীবনে অনেক কষ্টে আছি মাগো তুমি আমার কষ্ট লাঘব করো আমার এই প্রাণের ব্যথা জড়িয়ে দিতে একবার মাগো একবার তুমি কথা বলে দেখো সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন মায়ের শোধ হবে না আজীবন মায়ের শোধ হবে না আজীবন মা সুধা বিক্রি করে সেদিন সুধা বিক্রি করে সেদিন মা হলো ছেলে মায়ের শোধ হবে না আজীবন মায়ের শোধ হবে না আজীবন শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে শৈশব কাটাইলি মায়ের আঁচলে ধরে বাবু
আছে